सो फ्रेंड, आज मैं लेकर आया हूँ तुम्हारे लिए एक बम्पर एक वैकेंसी जिसका नाम है OICL। OICL मतलब इंडियन অয়েল কর্পোরেশন লিমিটেড। বন্ধুরা, এখানে ভ্যাকেন্সি কিন্তু দুর্দান্ত লেভেলে থাকছে। এখানে বন্ধুরা কোনো রকম তোমাদের পরীক্ষা হবে না। একটা খুশি খবর হচ্ছে বিনা ফিজিক্যাল বিনা মেডিকেলে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে এবং কোনো রকম তোমাদের পরীক্ষা হবে না। এখানে পরীক্ষা কোনো রকমভাবে হবে না, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু পোস্ট কয়টা রয়েছে, তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে, কয়টা ভ্যাকেন্সি থাকছে, কি পোস্ট থাকছে, কবে তোমাদের জয়েনিং করানো হবে, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং এই চ্যানেলে যদি তুমি কোনো নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, তো দেখো বন্ধুরা, আরেকটা কথা বলছি, আমার কাছে কিন্তু স্মার্ট বোর্ড নেই বা স্মার্ট পেনও নেই, ঠিক আছে। কোন যদি সামর্থ্য অবশ্যই আমি স্মার্ট বোর্ড স্মার্ট পেন আমি নিয়ে আসবো। তার জন্য দরকার তোমাদের সহানুভূতি, তোমাদের সাপোর্টে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। অবশ্যই বন্ধু ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, ঠিক আছে, নাহলে হবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা লেন্দি না করে শুরু করি। দেখো, OICL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তোমাদের নতুন রিক্রুটমেন্ট করানো হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের যে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, দেখো অ্যাপ্লাই স্টার্ট কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা 29/8/2025 থেকে। আমার একটু লেট হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে, অনেক পার্সোনালি অনেক কারণ ছিল, তার জন্য লেট হয়ে গেছে। আমি দুঃখিত তার জন্য আমি দুঃখিত। 29/8/2025 থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে। তার যে অবশ্যই সময়সীমা প্লাস ডেট দেখো 18/9/2025, ঠিক আছে। হাতে তোমাদের আছে মাত্র 2 থেকে 3 দিন মনে হয় সময় আছে তোমাদের হাতে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা ফর্ম ফিল আপটা করো। দেখো এখানে তোমাদের যে পোস্ট করা রয়েছে পোস্ট রয়েছে তোমাদের 1টা 2টা 3টা 4টা 5টা, পাঁচ রকমের তোমাদের পোস্ট থাকছে। কি পোস্ট? টি এন্ট্রি অপারেটর, ঠিক আছে। টি এন্ট্রি অপারেটর তোমাদের কিন্তু পোস্ট থাকছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পরীক্ষা হবে না, বিনা পরীক্ষাতে তোমরা কিন্তু জিডিএস এর মতো সিলেকশনটা পাচ্ছ। জিডিএস এর মতো সিলেক্ট আমি আসছি টি এন্ট্রি অপারেটর। তারপর তোমাদের অ্যাকাউন্টেন্সের পোস্ট কিন্তু থাকছে, একদম ভালো রকমের পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্সি পোস্ট কিন্তু একটা দুর্দান্ত লেভেলের পোস্ট। তারপর কিন্তু এইচআর পোস্ট কিন্তু এক খুবই ভালো রকমের পোস্ট। এই পোস্টে চাকরি পেলে স্যালারি কত আসছে আমি সম্পূর্ণ তথ্য আমি দেবো, ঠিক আছে। তারপর তোমাদের ইলেকট্রিশিয়াল, ঠিক আছে, ইলেকট্রিশিয়াল পোস্ট কিন্তু থাকছে, ঠিক আছে। তারপর তোমাদের একটা হচ্ছে মেকানিক্যাল পোস্ট, ওকে, মেকানিক্যাল পোস্ট আছে। তো দেখো এখানে যে তোমাদের কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, শুধুমাত্র 12 পাস, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করে রাখতে হবে। তুমি এনি রিকগনাইজড বোর্ড, তুমি যদি টিবিসি থেকে তুমি পাস হয়ে থাকো বা সিবিসি থেকে বা ICSE বোর্ড এটসেট্রা, তুমি যে এনআইএস তুমি পাস করে থাকো, জাস্ট নট ম্যাটার, ঠিক আছে। তোমাকে 12 পাস হতে হবে। তুমি 33% মার্ক পাও না কেন, বা তুমি 96, তুমি যে কোনো পার্সেন্টেজ মার্ক পাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং অনেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। দেখো ফর এক্সাম্পল ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের কিন্তু ITI করে রাখতে হবে, ডিপ্লোমা অফ ITI, ঠিক আছে। তোমাদের ITI করে রাখতে হবে ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য, ঠিক আছে বন্ধুরা, ক্লিয়ার তো নাকি? তারপর দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া কি। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 24 বছর। 18 থেকে 24 বছরের মধ্যে তোমরা কিন্তু যারা আছো অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। 18 থেকে 24 বছর পর্যন্ত তোমাদের কিন্তু বয়স সীমা, ঠিক আছে। এখানে তোমাদের এই রিজেকশন ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করানো আছে। ওবিসিদের জন্য বন্ধুরা, ওবিসিদের জন্য 3 বছর এবং SC ST জন্য তোমাদের 5 বছরে কিন্তু এজ রিজেকশন দিচ্ছে, ঠিক আছে। অনেকটি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু এজ রিজেকশন দেয় না, কিন্তু ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তোমাদের কিন্তু SC ST OBC তোমাদের এই সিলেকশন কিন্তু ক্রাইটেরিয়া মেনশন করা আছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে তোমাদের কিভাবে সিলেকশনটা করানো হবে, তো নিয়োগ কিভাবে করানো হবে তোমাদের, এটাই তো প্রশ্ন নাকি। প্রশ্ন দেখো তোমাদের সিলেকশনটা কিভাবে করানো হবে। প্রথমত তোমাদের সিলেকশনটা করানো বা নিয়োগটা করানো হবে প্রথমে তোমাদের মেরিট লিস্ট, ঠিক আছে। মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা করানো হবে। অর্থাৎ আমরা চিন্তা করা করছি GDS এর মধ্যে সম্পূর্ণ জিডিএস এর মধ্যে তোমাদের কিন্তু রিকমেন্ডটা করাচ্ছে, ঠিক আছে। জিডিএস এর মধ্যে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করাচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তারপর তোমাদের কোনো এক্সাম হবে না, তারপর তোমাদের ফাইনাল জয়েনিং চলে আসবে, ঠিক আছে। ত্রিপুরার যারা আছো তোমাদের ত্রিপুরা দিয়ে তোমাদের জব লোকেশন পাবে। যারা ওয়েস্ট বেঙ্গল আছো ওয়েস্ট বেঙ্গলে জব লোকেশন পাবে, ঠিক আছে। যারা তোমার আসামে আছো, মিজোরাম আছো, যে অল ওভার ইন্ডিয়া তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছো, ঠিক আছে। আরেকটা কথা আছে আমাদের এখানে ভ্যাকেন্সিটা কত হচ্ছে, ভ্যাকেন্সি টোটাল অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি টোটাল 537টা পোস্ট, ঠিক আছে। 537খানা পোস্ট থাকছে তোমাদের,
ঠিক আছে, একটা দুর্দান্ত লেভেল পোস্ট, দুর্দান্ত লেভেল 537টা পোস্ট, এবং এখানে যে স্যালারি দেওয়া হয়, টোটাল যে স্যালারি দেওয়া হয় মানে বেসিক পে তাকে বলি 27,100 টাকা থেকে 69,100 টাকা। এটা কিন্তু ইনক্রিজ হবে, এটা নোটিফিকেশন আছে, কিন্তু এটা কিন্তু ইনক্রিজ হবে 27,100 টাকা। তো শুধু বেসিক পে এটা দেওয়া হয়। এটা ডিএইচএ কিছু কোনো কিছু মেনশন আমি করিনি, ডিএইচএস আইজারে সব কিছু মেনশন করা হলে তাহলে তোমাদের যে স্যালারিটা দাঁড়াবে টোটাল দাঁড়া হবে তোমাদের 30,000 কাছাকাছি তোমাদের চলে যাবে, ঠিক আছে, বেসিক পেটা। এবং যে সর্বশেষ যে স্যালারি দেখো 69,000, এটাও কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই নিউজ সম্পর্কে তোমার যদি কোনো দ্বিধা বা ডাউটস থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স প্রতিনিয়ত খোলা আছে, আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো, ঠিক আছে। এমন কোনো অপ্রীত কমেন্ট করো না যে কমেন্টে আমি কোনো রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে। দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি সাবস্ক্রাইব না করে রাখো কোনো রকম ভিডিও তোমাদের ফোনে তোমরা পাবে না, নোটিফিকেশন তোমরা পাবে না। তার জন্য বলছি, তোমাদের উপকারের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এবং বন্ধুদের কাছে ঠিক করে শেয়ার করো, কারণ তোমাদের জন্য তো কষ্ট করে আমি তৈরি করি। ওকে, তো প্লিজ ভিডিওটা শেয়ার করো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।